তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তাদের অত্যাচার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা এই রাজ্যে একটা লুটেরাদের রাজত্ব তৈরি করেছে। এটা একটা নরকের রাজত্ব তৈরি হয়েছে। 2011 পরবর্তীতে পশ্চিমবঙ্গ এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর হয়েছে, লাইব্রেরির বই পোড়ানো হয়েছে। ফলে রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশনের সময় মার খাওয়াটাতে এটা আমি অন্তত আশ্চর্য বোধ করি না। কেউ বলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা দুর্বৃত্তদের সংগঠিত রাজনৈতিক দল, আবার অনেককে বলতে শুনেছি এটা একটা জাতীয় চোরের দল। কিন্তু মাঝে মাঝে রাকেশ রোশনকেও চাঁদে পাঠায়। তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের দলের নেতারা কি বললো এতে তো যায় আসে না। একটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে। আচ্ছা বলুন তো, উনি বলেছেন 12:30টার সময় ওই মেয়েটি বেরিয়েছে, সিসিটিভি ফুটেজ বলছে সেটা 8টা 8:30টার সময়। হ্যাঁ, 8:38। হ্যাঁ, তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী, আপনাদের তো প্রথম এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী